الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দৌলতপুর আনন্দপাড়া তাহদিবুল উম্মাহ যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আমার ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বে কারীম আপনি আমাদেরকে আজকের এই একটি মহতী মাহফিলের মধ্যে, একটি জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ পাক যে আপনি আমাদেরকে আসার বসার কিছু কথা আলোচনা করার এবং শ্রবণ করার মতন তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজালের দুইখানা আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক যদি চাই তাহলে অল্প কিছুক্ষণের জন্য সংক্ষিপ্ত আকারে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে হাদিস আমি পাঠ করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, অর্থাৎ তোমরা মরার আগে মরে যাও। এরপরে অংশের মধ্যে বলতেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাব, অর্থাৎ এই পরের অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের হিসাবটা মিলিয়ে নাও, অর্থাৎ হিসাব নিয়ে নাও। এইখানে দুইটা কথা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন। একটা কথা বলেছেন তোমরা মরার আগে মরে নাও, অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা মরে যাও। আর পরের অংশের মধ্যে বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব নিয়ে নাও। এই প্রথম অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বোঝাতে চাইতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দী, আমার এই দুনিয়ার মধ্যে দুইটা জাতি প্রেরণ করেছি। এক নাম্বার জাতি হলো ওমা খালাকুল জিন্নাহ, জিন জাতি।
প্রথম জাতিটা হলো জিন জাতি, পরের জাতির নাম বলেছেন ইনসান অর্থাৎ মানুষ। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুইটা জাতিকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক আপনি আমাদেরকে এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস দিয়ে এই প্রেরণ করেছেন এই দুনিয়ার মধ্যে। কি উদ্দেশ্যে? শুধু একমাত্র ওনার ইবাদত করার জন্য, আমাদের রবের ইবাদত করার জন্য। দুইটা জিনিস কি? একটা হলো হায়াত আর একটা হলো মউত। কিছু সময়ের জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একটা পরীক্ষা করার জন্য, যে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব স্বীকার করেছিলাম ওই রূপ জগতের মধ্যে, ওই রূপ জগতের মধ্যে যে আমরা আল্লাহ পাককে রব স্বীকার করেছিলাম, ওই রব স্বীকার করাটা কি আসলে সত্যি আমাদের অন্তর থেকে, আমাদের দিল থেকে কি ওই কথাটা বলেছিলাম? ওই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আসলে কি আমরা আমাদের আগের রবকে চিনি নাকি ভুলে গেছি? সর্বপ্রথম আমরা ছিলাম রূহ জগতের মধ্যে, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আমাদের মায়ের পেট, যে জগৎটার নাম হলো আলমে আরহাম অর্থাৎ মায়ের পেটের জগৎ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আমাদের পিতা মাতার মাধ্যমে ওই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই দুনিয়াটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়া তো আমরা এই চিরদিন থাকবো না, এখান থেকে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, ওই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না। ও বন্ধুগণ আমার, একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমরা কেমন মৃত্যুবরণ করব? আমরা আমাদের কোন সময় আমাদের মওত চলে আসবে, মৃত্যুবরণ করে বলবো আমরা কেউ জানি না, কেউ জানি না। কেউ বিশ্বাস তো সবাই বিশ্বাস করি, কিন্তু কোন সময় আল্লাহ পাক আপনি আমাদেরকে ডাক দিয়ে দিবেন আমরা এই কথাটা কেউ জানি না। মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো সময় আপনি আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে দিতে পারেন। তাই বন্ধুগণ আমার, আল্লাহ পাক আপনি আমাদেরকে ডাক দেওয়ার আগে যেন আমরা ওই দুনিয়া থেকে আমাদের আখিরাতের সামান তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই এই দুনিয়ার মধ্যে উদ্দেশ্য মোতাবেক প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো তোমরা রব স্বীকার করেছো, ওই দুনিয়ার মধ্যে ওই রব স্বীকার করতে হবে, কারণ তোমাদের রব হলো একজন, আর কোনো রব নাই। তোমাদের মালিক হলো একজন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মায়া করে, এত মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন করে রে বান্দা এই দুনিয়ার মধ্যে তোমরা নাফরমানি করো? কেমন করে রে বান্দা তোমরা আল্লাহ পাকের ইবাদত বندگی থেকে গাফিল হয়ে আসো? তাড়াতাড়ি তোমরা আল্লাহ পাককে চেনার জন্য, আল্লাহ পাককে যদি চিনতে যাও, তাহলে তোমরা ওই দুনিয়ার মধ্যে যে উলামা কেরাম আছে, ওই উলামা কেরামের সাথে তোমরা গ্রহণ করো, হক্কানি উলামার কাছে তোমরা যাও। তোমরা ওই দুনিয়ার মধ্যে, আমরা যে এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকের নাফরমানি করতেছি, আল্লাহ পাকের হুকুম আহকামকে মানতেছি না, আল্লাহ পাকের যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবেক আমাদের জিন্দেগি চালাইতেছি না, আমাদের মন গড়া জিন্দেগি পরিচালনা করতেছি। বন্ধুগণ আমার, আমরা যে পাপ করতেছি, যে গুনাহ করতেছি, ওই গুনাহ থেকে খারিজ হওয়ার জন্য, ওই গুনাহ থেকে মাফি মাগতে হলে একমাত্র আল্লাহ পাকের দরবারে শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। কারণ আল্লাহ পাক বান্দা সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্য নয়। বান্দা ইবাদত করবে, পাশাপাশি গুনাহ করবে। যদি গুনাহ করে ফেলে, বান্দা প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের দরবার থেকে যেন নিরাশ না হয়। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা প্রতিটা মুহূর্তে আমাকে ডাকো, তোমরা আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ পাক তোমাদের ওই ডাকে সাড়া দিতে দেরি নই। যখন তোমরা ডাক দিয়ে দিবা, আল্লাহ পাক তোমার এক ডাকের বদলা 70 বার জবাব দেবে।
আমরা কিভাবে আমাদের ওই রবকে বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দুনিয়াতে যেন আমরা আল্লাহ পাকের গোলামি করে ইবাদত বন্দেগী করে মৃত্যুর কথা স্মরণ করে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে যেন আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। যদি কোনো বান্দা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ।